আপনি যেটা বলছিলেন যে কেন, তো আমি মানে ধরুন চণ্ডী পড়েছি বা যা কিছু ধর্মীয় গ্রন্থ যা পড়ি, সেখানে লেখা আছে যে কোথাও বলে যে দেবী মহালক্ষ্মী জগৎ সৃষ্টি করলেন বা অন্য কেউ করলেন, কিন্তু ওই কেন এই উত্তরটা মানে কোনো গ্রন্থে আজ পর্যন্ত আমি সেইভাবে খুঁজে পাইনি। তো এটা আমি কীভাবে জানতে পারি যে কেন হয়? কেন এর আনসার স্বামী বিবেকানন্দ দিয়েছেন। বেদান্ত থেকে এটা খুব পরিষ্কারভাবে বোঝা যায়। অ্যাট অল ওয়াই ডিড দ্য ওয়ান বিকাম দ্য মেনি। এই যে এক নির্গুণ নিরাকার ব্রহ্মই যদি সত্য হন এখনও অবধি, তাহলে এইসব কেন দেখা যাচ্ছে, এইসব সৃষ্টি কেন হলো? তো অদ্বৈতবাদী বলবে যে এর অনেক আনসার আছে, যেমন বলছি কয়েকটা আনসার। একটা বলছেন যে জগৎ সৃষ্টি করেছেন আমাদের কর্মফলের জন্য, আমাদের যাতে শুভকর্মের ফল আমরা পাই, মন্দকর্মের ফল পাই, আস্তে আস্তে আমরা স্পিরিচুয়ালি ইভলভ করে ব্রহ্মজ্ঞান লাভ করি, এই মুক্তি হয়ে যায়। এটা একটা আনসার হলো। এখানে কি প্রশ্ন করতে পারে, আরে মুক্তি হয়ে যায় মানে কি, তাহলে তো অল আরম্ভ হলো কেন, আমরা বদ্ধ হলামই বা জন্মালামই কেন? হ্যাঁ, জন্মালামই কেন, জন্ম বলে আগের জন্মের জন্য, আর সে আগে প্রথম আরম্ভ হলো কী করে, সেটা একটা প্রশ্ন হতে পারে। এটা যখন নেক্সট স্টেপে আনসার হচ্ছে যে না না, এগুলো সব লীলার জন্য, তাঁর লীলা, ঠাকুর বলছেন তাঁর লীলা, আমরা কি আর বুঝতে পারি? খেলিছ বিশ্বলয়ে, হ্যাঁ লীলা। তার বিরুদ্ধে প্রশ্ন হতে পারে, মুখার্জি ভ্রাতৃদ্বয় প্রশ্ন করছেন কথামৃততে, ঠাকুর বলছেন তাঁর লীলা, আমরা কি বুঝতে পারি? আর তিনি বিরক্ত হয়ে প্রশ্ন করছেন তাঁর তো লীলা আর আমরা মরি, আমরা তো মরছি। তখন ঠাকুরের কিন্তু শেষ জবাব এত খুব ডেভাস্টেটিং, তুমি বলছেন আর তুমি কে হে, তুমি অদ্বৈত চলে যাচ্ছেন। কিন্তু যখন দ্বৈতবাদে কোনো আনসার আসছে না, বিশ্বাস হবে টিকছে না আনসার, তুমি কে হে তুমি জানো, তুমি যখন নিজেকে জেনে যাবে তখন এই প্রশ্নও থাকবে না।